আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো কি জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমি আমার খামারের পরিস্থিতি যেটা আছে সেটা আমি আপনাদেরকে জানাই। যেমন আপনার কিছুদিন আগে আমার দুইটা পাহাড়ি মুরগি এখান থেকে মারা গেছে। তো ভুলটা আমার ছিল, আমি সুমন ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারি নাই বেশ কিছুদিন ধরে। তো একটু ব্যস্ত ছিলাম আমার দোকান টোকান নিয়ে। তো এটা তো সবাই জানেন যে আমি এটার পাশাপাশি অন্য একটা কিছু করি। তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু আমাকে সেটা একলা চালাইতে হয়। আমার ক্যাফে আছে, তো সেটা আমি একলা চালাই। হ্যাঁ, তো যার কারণে আমি খামারে বেশি সময় দিতে পারি নাই। সকালবেলা উঠা আমি আমার কাজগুলো শেষ করে তারপর আমি এখানে বেশি সময় দিতে পারি না। তো যার কারণে মনে করেন আমার এই সমস্যাটা হয়েছে। আমি সুমন ভাইয়ের সাথেও কথা বলতে পারি নাই। তো ওনার সাথে কথা না বললে আমি মনে করেন রৌদ্র ছিল, তো রৌদ্রের ভিতরেই আমি কৃমির ডোজ করাইছি। মোট কথা মুরগিগুলো সুস্থ ছিল না, কিছু কিছু মুরগিগুলো চুনা পায়খানা করতেছিল। তো যার কারণে মনে করেন আমি ভাইয়ের সাথে কথা না বললেই আমি কৃমির ডোজটা করাই। তো সকাল 6টা 6:30 বাজে আমি ডোজটা করাইছি। তখন আপনার পরিবেশটা ঠান্ডাই ছিল। তো আমরা যতটুকু জানি কৃমির ডোজের পানি যেটা সেটা 4 ঘন্টা রাখা যায়। তো আমি মনে করেন সকাল 6:30 বাজে দেওয়ার পরে আমি সকাল 9টা বাজে খামারে আসছি। আইসা দেখি আমার এখানে দুইটা মুরগি মারা গেছে। তো মনটাই মনে করেন ভেঙে গেছিল। তারপর আমার নিজেরও দোষ ছিল, কারণ আমি সুমন ভাইয়ের সাথে কথা না বললেই হুট করে একটা ডিসিশনে চলে গেছি। তো এই জন্য আমার মনটা অনেক খারাপ ছিল, যার কারণে আমি আরো ভিডিও বানিয়ে আরো অফ করে দিয়েছিলাম। তো কিছুদিন আগে ভাইয়ের সাথে কথা টথা বইলা রানীক্ষেতের ভ্যাকসিন করাই দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলাকে। এখন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরা যে ভালো বলবো তা কিন্তু না। ঝামেলা তো চলতেই থাকে সব সময় খামারে। তো এখন আমি আমার পয়েন্টে আসি যে আমি কেন আজকে ভিডিওটা বানাইলাম। তো দেখতেই পারতেছেন এখানে আমি অলরেডি 3টা ডিম পাইছি, যেগুলা কিনা আমার এইগুলার আরো সকালবেলা বুঝি 3টা 4টা ডিম নেওয়া হয়েছে। তো এখন আপনারা জানেন যে আমার এখানে যে আমি ফার্স্ট বেচের যে কিছু মুরগি আছে, যেমন এই যে বাচ্চাগুলা যেগুলো বড় হয়েছে, হ্যাঁ, যেমন এই যে এখানে 3টা আছে। তারপর হচ্ছে আপনার ওই যে নিচে একটা মোরগ আছে, ওইটা একটু অসুস্থ হয়ে গেছে। এখন দেখি ওষুধ পানি চলতেছে, আপনার রানীক্ষেতের ভ্যাকসিন করাই দিছি, দেখি কি হয়। তারপর হচ্ছে আপনার এখানে আছে কিছু, এই যে এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপরে এই যে এখানে আছে মোরগ। দেন আপনাকে যদি আবার দেখাই এখানে, তো আলহামদুলিল্লাহ আমার এখান থেকে 2টার একটা মুরগি ডিম পারছে। আমার যতটুকু মনে হইতেছে মুরগিটা ডিম পারছে ওইটাই, হ্যাঁ, ওই মুরগিটা ডিম পারছে। তো আপনার দেখতেই পাচ্ছেন প্রথম ডিমটা খুবই ছোট। তো আমি ভাবতেও পারি না যে ডিম পেড়ে দেবে। তো এখানে আছে মনে করেন 4টা, ওরা এখনো পারে নাই। তো মনে করেন আমি চিন্তা ভাবনা করতেছি ওদেরকে এখন আমি এই সমস্ত ফিড দেই। তো ওদেরকে আমি আরো লেয়ার 1টা দিবার পরে যখন দেখবো ওদের থেকে আমি আরো ডিমগুলা ভালো পাইতেছি, সবগুলা 50% মুরগির ডিমে আইসা পড়ছে, ওদের সাথে কিন্তু আমি মোরগও দিই নাই। জাস্ট খালি এখানে একটা মোরগ দেওয়া আছে। তো দেখি কি হয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমার যে সমস্ত ভুল টুল কাজ ছিল সেগুলো যাতে আমি শুধরাইতে পারি, সবকিছু ঠিকঠাক করতে পারি, আর যেন কোনো মুরগি মারা না যায় আমি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সুমন ভাই তো আছেই, আর দেখা যাক আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি হচ্ছে আমার খামারের জন্য কিছু খাঁচার অর্ডার দিছিলাম। একটা ভিডিওতে বলছিলাম কিছু খাঁচা আনবো ইনশাআল্লাহ। তো খাঁচার অর্ডার দিছি, তো আলহামদুলিল্লাহ খাঁচাগুলো আইসা পড়বে। 5টা খাঁচার অর্ডার দিছি, এরকমই হবে খাঁচাগুলা, হাইটটা আরও বেশি হবে। তো আপনার
16 ইঞ্চি হাইট হবে, মেবি এতখানি, ওই নিচের থেকে এতখানি হাইট হবে 16 ইঞ্চি। এমনিতে কতখানি আছে আমি এটা দেখি নাই কা ই কইরা, তো 16 ইঞ্চি হাইট হবে। তো আমার যতটুকু মনে হয় এতখানি হাইটটা হবে, এরকম টাইপের কিছু। হ্যাঁ, তো হ্যাঁ, আর ডিম পারলে সামনে চলে আসবে, ওইরকম খাঁচাগুলো আমি অর্ডার দিছি। তো আমার থেকে কেজি নেওয়া হয়েছে 200 টাকা। আর মাঝখানে এভাবে পার্টিশন দেওয়া থাকবে, এই যে এইভাবে মাঝামাঝি পার্টিশন দেওয়া থাকবে। আর এখানে গেটটা দেখতে পাচ্ছেন ছোট, তো আমি গেটটা দিছি বড় কইরা, এখানে মানে মাঝখানে পার্টিশনের পর এখানে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি, হ্যাঁ এরকম করে এটা দেওয়া হয়েছে। তো এখন দেখি কি হয়, আর হাতে পায়ে যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর আর কি বলবো, আর তো কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।